গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। পূজা ইস ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করার কারণ হচ্ছে সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, সেই জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো আমি ওই দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা অবশ্যই দেখো। তো এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর ওখানে দেখতে পাচ্ছ যে ফুল দিয়ে আর কি সাজানো হবে স্টেজটা। ফুল কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো। আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা 3 জায় মিলে বরণডালা সাজাতে বসে পড়েছি। তো চলো বরণডালা কিভাবে সাজালাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তার আগে তোমাদের বলে রাখি বরণডালা কিসের জন্য সাজানো হচ্ছে, কারণ আমাদের বাড়িতে কোনো বিয়ে নেই, বাড়িতে হচ্ছে কালী পুজো। কালী পুজোর জন্যই কিন্তু বরণডালা সাজানো হচ্ছে। আর এখানে কিন্তু আমরা খুব হাসি ঠাট্টা মজা করতে করতে কিন্তু বরণডালা সাজাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, এখানে দেখুন, এখানে চন্দন বাটছে, আর ওখানে হলুদ চাল মাখছে। আর এই নিয়ে এখানে কাজ মিটিয়া বলতে রেস্ট নিচ্ছেন। এই যে আমাদের এখানে ডালাটা সাজানো এখনো হয়নি, ফুল কমপ্লিট, অর্ধেকটা হয়েছে। আই ডোন্ট নো দিস ইজ ওয়াই। আপনারা জেনে নেবেন কি কোনটা হলুদটা না এই ফুলটা তো লাগবে। এই চালটা দেখি খাবেন বলুন। ওই সেই কোটোগুলোর মতো তোলা হচ্ছে এটা। আর তোমাদের বলে রাখি ভিডিওটা কিন্তু স্টার্ট করেছে আমার ননদের মেয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আশেপাশের অনেক নয়েজ আসছে, ওটা আমার দিদার গলা, কিছু মনে করবেন না, ভেড়ে গাইপের গলা। তো হাসি মজা করে কিন্তু আমরা বরণডালা সাজাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। সকালে মা আমার একটা এমন লাথি মেরেছে, আমি বুকা ভেঙে ছিটকে চলে গেছি, জোরসে লাথি মেরেছে। আর তোমাদের বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে অলরেডি। আর ওইদিকে আমার বড় ননদ রান্নাও বসিয়ে দিয়েছে। আর এখানে আমরা 3 জায় হাসি ঠাট্টা মজা করে আর কি বরণডালা সাজাচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমার ননদের মেয়েও আছে আমাদের সঙ্গে, ও হাসি ঠাট্টা মজা করছে। তো চলো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ হচ্ছে কালকে আমরা একটা জায়গায় যাব। আর কোথায় যাব তার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। তো চলো আমরা দেখিয়ে নিয়ে আসি ওখানে আমাদের প্যান্ডেলের কাজ কত দূর এগোলো। টাটা বলো তাকিয়ে। আর স্টেজটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন কিন্তু অনেকটাই রাত্রির হয়ে গিয়েছে। এখন থেকে ফুলগুলো দিয়ে দেখ কি করছে। ওই দেখ চিন্তা করো। হ্যাঁ কালকে থেকে করবো, দাঁড়া এখন করি, এখন কি বিচ্ছি করবে আর সাজিয়ে গুজিয়ে তারপরে। হ্যাঁ আর তারপরে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু এখানে রাত্রির অনেকটাই হয়ে গেছে আর খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আর কি কি খাওয়া দাওয়া করালো সেটা তোমাদেরকে দেখালাম না, সেটা স্কিপ করে গেলাম। আর তোমরা কিন্তু সবাই জানো যে এটা হচ্ছে আমার বড় ননদ, আর এটা কিন্তু আমাদের দাদা ভাই। তোমরা দেখতেই পাচ্ছ দাদা ভাই মানে তোমরা বুঝতে পারবে না হয়তো, এটা হচ্ছে আমাদের ভাসুর। আর উনি আজকেই বিকেলবেলা আমাদের বাড়িতে এসেছেন, তার সঙ্গে কিন্তু জ্যাঠাশুড়ি এসেছেন। তোমার বড়দি ভাইকে আমি অন্তত বলি আমার ঠাকুমা যেরকম ধরনের রান্না করতো সেই টেস্টটা অন্তত। ওটা আমাদের মা কাকিমা সবাই বলে যে ঠাকুমার মতন রান্না কেউ করতে পারে না। তো চলো বন্ধুরা, রাত্রির অনেকটাই হয়েছে, এখানে খাওয়া দাওয়া দাদাভাই করে নিক আর আমরাও খাওয়া দাওয়া করে নিই, যেহেতু কাল সকাল সকাল উঠতে হবে তোমাদেরকে আগেই বলেছি। আর তোমাদেরও খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর যেহেতু এত রাত্রির হয়েছে জানি না কাল সকালবেলা উঠতে পারবো কিনা। তো চলো, গুড নাইট।